পৃথিবীর যুদ্ধ প্রযুক্তিতে এক বিশাল মাইলফলক ছুঁয়ে ফেলল সুইডেন। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত একটি যুদ্ধ বিমান সফলভাবে উড্ডয়ন, যুদ্ধ এবং অবতরণ করেছে সম্পূর্ণভাবে পাইলট ছাড়াই। সুইডেনের প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা সাব ও জার্মান প্রতিরক্ষা এআই প্রতিষ্ঠান হেলসিং যৌথভাবে প্রজেক্ট বিয়ন্ড এর আওতায় এই পরীক্ষা চালায়। পরীক্ষায় ব্যবহার করা হয় গ্রিপেন ই ফাইটার জেট, যার নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি একটি এআই এজেন্টের হাতে। মাত্র কয়েকদিনের মধ্যে 3টি সফল উড্ডয়ন হয়। প্রতিটি উড্ডয়নে এআই জেটটি শুধু আকাশে উড়েই ক্ষান্ত হয়নি, বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো ডগ ফাইট অনুশীলন করে এবং লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপ করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এআই এজেন্ট যুদ্ধ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, এমনকি সেন্সর ডেটা ব্যবহার করে টার্গেট ট্র্যাক করার মতো জটিল কাজও করেছে নিখুঁতভাবে। সাব জানিয়েছে এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে সফটওয়্যার আপডেট দেওয়া যাবে যুদ্ধ বিমানে, যা এখনো পর্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে থাকে। প্রকল্পটির প্রধান পিটার নিলসন জানিয়েছেন, এটি শুধু সুইডেনের নয়, বরং গোটা বৈশ্বিক সামরিক প্রযুক্তির জন্যই এক যুগান্তকারী সাফল্য। কারণ এটি প্রমাণ করে এআই এখন শুধু আমাদের জীবন নয়, যুদ্ধের ময়দানেও কার্যকরভাবে প্রবেশ করছে। এই সফলতার মাধ্যমে সুইডেন দেখিয়ে দিল আগামী প্রজন্মের যুদ্ধ শুধু মানুষের নয়, এআই এরও। জয়া হাসান, এনপিবি নিউজ। হোয়াইট হাউসের আলো নিভে না নিভে রাত পোহায়। ভেতরে তখনও গোপন আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প। সামনে ছড়িয়ে ইরানের গোপন পারমাণবিক কেন্দ্রের মানচিত্র। টেবিলে একটাই প্রশ্ন, সময় এসে গেছে? গোয়েন্দা সূত্র বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে চূড়ান্ত নির্দেশ এখনও দেননি। তিনি সরাসরি বলছেন না কিছুই। তার বক্তব্য, আমি এটা করতেও পারি, নাও করতে পারি। হোয়াইট হাউসের ঘরের ভেতর যে সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে তার ধ্বনি এখন মধ্যপ্রাচ্যের বাতাসেও স্পষ্ট। ইসরায়েল ইতিমধ্যে ইরানে হামলা চালিয়েছে। টার্গেট ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ঘাঁটি। এর জবাবে ইরান ছুড়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। আতঙ্কে তেহরান ছেড়ে সড়কে নামছে লাখো মানুষ। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের বার্তা, নিঃশর্ত আত্মসমর্পণ। এটাই শেষ সুযোগ, আমার ধৈর্যের সীমা ফুরিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জবাব দেন কঠোর ভাষায়, আমরা আত্মসমর্পণ করব না, যে কোনো আগ্রাসনের মাসুল দিতেই হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গিট হেগসেথ জানাচ্ছেন, সেনাবাহিনী পুরো প্রস্তুত। ফ্লিট মোতায়েন হচ্ছে উপসাগরীয় অঞ্চলে। ইউএসএস নিমিৎসক এবং কার্ল ভিনসন যুক্ত হচ্ছে এক অভিযানে। জেরুজালেমে মার্কিন দূতাবাস ঘোষণা দিয়েছে নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা। বিশ্বজুড়ে প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা থামবে নাকি শুরু হবে আরেকটি যুদ্ধ? তানভীর আহমেদ, এনপিবি নিউজ। নির্জন আকাশ চিরে ছুটে যায় আগুনের স্রোত। রাতটা যেন এক যুদ্ধের ক্যানভাস। খবর আসে ইরানি মিসাইল ইসরায়েলের গোপন ঘাঁটিতে আঘাত হেনেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমান ও মোসাদের গুরুত্বপূর্ণ দপ্তর। আয়রন ডোম, যাকে একসময় অজেয় মনে করা হতো, এবার ব্যর্থ। তেহরান বলছে এ কোনো প্রতিশোধ নয়, এটা এক ঘোষণা। হিব্রু ভাষায় সরাসরি হুমকি দিয়ে তারা জানিয়েছে ইসরায়েলের প্রতিটি অংশ এখন বৈধ লক্ষ্য। বিশ্ব শক্তিগুলো দিশেহারা। চীন নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। রাশিয়ার সম্ভাব্য সহায়তার গুঞ্জন ঘুরছে আন্তর্জাতিক চ্যানেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি7 সম্মেলন মাঝপথে রেখে ফিরেছেন হোয়াইট হাউসে। ইতোমধ্যে মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে নো ওয়ার অ্যাগেইনস্ট ইরান অ্যাক্ট, যা প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে পারে। তবে সমুদ্র পেরিয়ে যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে চলেছে।
তেহরানে জরুরি ভিত্তিতে সরানো হচ্ছে জাদুঘরের মূল্যবান নিদর্শন। আয়াতুল্লাহ খামেনি বলছেন, পিছু হটার প্রশ্নই আসে না, শহীদ হওয়াই শ্রেয়। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন আর কোনো দ্বন্দ্ব নয়, এতে জড়িয়ে পড়েছে বড় বড় শক্তি, ঘন হয়ে আসছে কূটনৈতিক অন্ধকার। আর সেই অন্ধকারে ধীরে ধীরে উকি দিচ্ছে এক ভীতিকর প্রশ্ন, এই কি তবে সেই যুদ্ধ যা ইতিহাসে লেখা থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে? তানভীর আহমেদ, এনপিবি নিউজ। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এই হামলা শুধু গুরুতর লঙ্ঘনই নয়, মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCCNA জানায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এমন আগ্রাসী আচরণ পুরো অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল এখন ক্যান্সারের মতো এক রাষ্ট্র, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকিতে পরিণত হয়েছে। 13 জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। লক্ষ্য করা হয় সামরিক ও পারমাণবিক স্থাপনা। এতে নিহত হন একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। এর পাল্টা জবাবে ইরান ছুড়ে দেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র, হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এই পাল্টাপাল্টি হামলা গড়িয়েছে টানা 6 দিন ধরে। দুই দেশের এই সংঘাত আরো দীর্ঘায়িত হলে পুরো মধ্যপ্রাচ্য এক নতুন যুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। উত্তর কোরিয়া স্পষ্টভাবে বলছে, এ ধরনের আগ্রাসনের নেপথ্যে যদি আন্তর্জাতিক মদদ না থাকতো তাহলে ইসরায়েল এমন আচরণ করতে সাহস পেত না। ইরানের প্রতি সমর্থন জানিয়ে উত্তর কোরিয়া বলেছে, তারা সব ধরনের সার্বভৌম অধিকার রক্ষার লড়াইয়ে ইরানের পাশে আছে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ। ইরানে ইসরায়েলি হামলার পর গোটা বিশ্ব এখন যুদ্ধ উত্তেজনায় টালমাটাল। আর ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দিলেন এক কৌশলী প্রস্তাব। তিনি জানালেন, মস্কো ইরানের পরমাণু প্রকল্প তত্ত্বাবধান করতে চায়। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তেহরান যদি চায় তবে তাদের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়টি মস্কো তত্ত্বাবধান করতে প্রস্তুত। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রস্তাব ইতোমধ্যে তেহরানকে দেওয়া হয়েছে। পুতিন আরও বলেন, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর শহর বুশেহরে 2টি পরমাণু চুল্লি নির্মাণে রুশ বিজ্ঞানীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এটি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অংশ বলেই দাবি করছে রাশিয়া। তবে এখানেই শেষ নয়। অনেকে ধারণা করছিলেন, ইসরায়েলের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া সরাসরি ইরানকে অস্ত্র সরবরাহ করবে। সেই প্রশ্নের জবাবে পুতিন পরিষ্কার জানিয়ে দেন, চলতি বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে, তবে তাতে সাময়িক সহায়তা প্রদানের কোনো ধারা নেই। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই প্রস্তাব একদিকে যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কূটনৈতিক চাপে ফেলবে, অন্যদিকে ইরানকেও পরমাণু ইস্যুতে আরও স্বচ্ছ অবস্থানে যেতে উদ্বুদ্ধ করবে। তবে তেহরান রাশিয়ার প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। পুতিনের এই কৌশলী চাল এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একটি নতুন মাত্রা এনে দিল, যেখানে পরমাণু নিরাপত্তা আর ভূরাজনৈতিক বন্ধুত্ব এখন হাত ধরাধরি করে চলছে। জয়া হাসান, এনপিবি নিউজ।